ওয়েলকাম টু প্রোগ্রেসিভ ওভারলোড ডে 5। আজকে ট্রেন করব ওয়েটেড পুল আপস, যেটা এই উইকের সেকেন্ড ওয়ার্কআউট সেশন। আজকে ওয়েটেড পুল আপস এর প্রথম সেটে এডিশনাল 40 কেজির সাথে রেপ আসছে 10টা ইন এ রো। 11 আর 12 নম্বর রেপের জন্য ট্রাই করলাম, বাট আনসাকসেসফুল। তো কোথাও না কোথাও আমার লাগতেছে যে আমার ওয়ার্কআউটে প্ল্যাটো এসে পড়ছে, যেটা আমি চেষ্টা করব সামনের ওয়ার্কআউট সেশনে ব্রেক করার। যারা ওয়ার্কআউট প্ল্যাটো কি এটা বুঝেন না, তাদের জন্য সহজে বলি, আপনারা ওয়ার্কআউটের সময় লোড ইনক্রিজ করতে পারতেছেন না, তারপরে আপনাদের কাছে মনে হতে পারে আপনাদের গ্রোথ একটা জায়গায় এসে স্টপ হয়ে গেছে। তার মানে সেই পার্টিকুলার মুভমেন্ট বা ডাইটে আপনার বডি ইউজ টু। তো এটা ব্রেক করার অনেক মেথড আছে। যেই মেথডটাতে আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি, সেই মেথডটা নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব। আরেকটা জিনিস আপনাদের রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে মাসেল গ্রোথের যে রেপ রেঞ্জ, সেটা যেমন 5 থেকে 8টা রেপের মাঝখানে হতে পারে, আবার 15 থেকে 20টা রেপ রেঞ্জের মাঝখানেও হতে পারে। এর মানে আপনি যে কোনো রেপ রেঞ্জের মধ্যে যদি ফেলিয়ার অ্যাচিভ করেন, তাহলে আপনার মাসেল গ্রোথের সম্ভাবনা বেড়ে যাবে। বাকি এনার্জিগুলো ইউটিলাইজ করার জন্য ডাম্বেল রোয়ের 2 সেট, আর যেহেতু ট্র্যাপস আমার উইকেস্ট মাসেল গ্রুপ, তাই ট্র্যাপসের 2 সেট করে আজকের ওয়ার্কআউট এখানেই শেষ করলাম। আজকের জন্য এতটুকুই। 1 rep heavier, 1 step closer. See you tomorrow.